আচ্ছা, তো দেখো, আমি ৫ দাগটা বলছি। এর মাঝখানে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে বলবে। ২, ৩, ৪ বললাম না। 3x মাইনাস ওয়াই, প্রথম কাজই হচ্ছে এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দেওয়া। এইটা কিন্তু সায়নকরণী। এম মাইনাস এন যেটা করেছিল সেটা এম মাইনাস এন লিখে তারপর আবার লিখছো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 2mn। তো এখানে এই যে ব্র্যাকেটটা দিতে হবে দিয়ে হোল স্কয়ার দিতে হবে সেটা মনে থাকছে না। এটা না দিলে কিন্তু একদম ভুল হয়ে যাবে, পুরো ক্রস। তো দেখো, এবার আমরা আমাদের যেটা দেখতে হয় যে প্রথম পদ কি আছে আর দ্বিতীয় পদ কি আছে। প্রথম পদ আছে 3x আর দ্বিতীয় পদ আছে y। তাহলে 3x টা যেহেতু, সাথী দেখো, 3x টা কি একটা সিঙ্গেল ডিজিট না, তো এখানে দুটো জিনিস আছে, একটা তিন আছে, একটা তিন একটা পদ আর x একটা পদ। তাই 3x টাকে কিন্তু হোল স্কয়ারের মধ্যে রাখবো। প্লাস y টা সিঙ্গেল আছে, তো y টা হোল স্কয়ারের মানে ব্র্যাকেটের মধ্যে না রাখলেও হবে। মাইনাস, সূত্রের মাইনাস, এটা হচ্ছে 2 গুণ এই প্রথম পদ আছে 3x আর দ্বিতীয় পদ আছে y, এগুলো গুণ করে দিলাম। বলো সায়ন, বুঝতে পারলে অঙ্কটা? মানে এই লাইনটা বুঝতে পারলে? তাহলে 3x তার হোল স্কয়ার কত হবে বলো তো? 3 এর স্কয়ার করলে হবে 9, আর x এর স্কয়ার করলে হবে x স্কয়ার, তাহলে 9x স্কয়ার হয়ে গেল। প্লাস y স্কয়ার মাইনাস কি হবে, 3 2 এ 6 xy মানে 6xy হবে। ঠিক আছে? 6 দাগটা করো তো সবাই, 6 দাগ। আচ্ছা, তাহলে সাথীরটা দেখে নিই। গুড, এই তো ঠিক হয়েছে, সাথীরটা ঠিক হয়েছে। 7 দাগ। এবার 8 দাগটা করো তো দেখি। আর 7 দাগটা মানে সায়ন বাড়িতে করবে, 7 দাগটা হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো। এবার 8 দাগটা আমি বলে দিচ্ছি। সি ই মাইনাস এফ জি। হ্যাঁ, সি ই মাইনাস এফ জি। তাহলে এটা লিখে ব্র্যাকেট দেব, প্রত্যেক ক্ষেত্রে একই রকম, বাইরে স্কয়ার। তাহলে প্রথম পদ দেখতে পাচ্ছি সিই, সি যেহেতু দুটো জিনিস আছে, দুটো পদ আছে এর মধ্যে, তো এইটাকে আমরা ব্র্যাকেটে রাখবো, রেখে স্কয়ার করে দেব। প্রথমটার স্কয়ার হয়ে গেল। প্লাস পরেরটার স্কয়ার করে দেব। মাইনাস 2 গুণ এই যে প্রথম যেটা আছে সেটা লিখলাম, আর 2 নম্বরে যেটা আছে সেটা লিখলাম। এই হয়ে গেল আমার তৃতীয় লাইনের কাজ। এবার তৃতীয় লাইনে শুধু ক্যালকুলেশনটা করতে হবে। সি ই তার হোল স্কয়ার মানে সি এর মাথায়ও স্কয়ার হবে, ই এর মাথায়ও স্কয়ার হবে। প্লাস এফ জি এর স্কয়ার মানে এফ এর মাথায়ও স্কয়ার হবে, জি এর মাথায়ও স্কয়ার হবে। মাইনাস 2 সি ই এফ। বলো, তিনজনেই বুঝতে পারলে তো? একদম একদম বুঝতে পারবে মানে অবশ্যই খুব সহজ না? ঠিক আছে, এবার আমাদের তো হয়ে গেল, 8 দাগটা হয়ে গেল। ঠিক আছে, 9 দাগ। 9 দাগ, 9 দাগটা করো তো তোমরা। 9 দাগটা করো। 9 দাগটা আমি বলবো না, আর আমি একটু ক্রস মার্ক করে রাখি। এইগুলো এখন করতে হবে না। এইটা
এটা এখন আপাতত বাদ রাখবো, আর এইটা বাদ রাখবো, আর এইটা বাদ রাখবো। মানে তিনটে পদ যেগুলো আছে সেগুলো এখন আপাতত বাদ রাখবো। তোমরা নিজেরাই করতে পারবে, দেখবে অঙ্ক করতে করতে তখন তোমরা বুঝতে, আমার আর বলা লাগবে না। ঠিক আছে? তো তাহলে আমাদের নিজে করির মধ্যে এই তিনটে আছে, আর মোট চারটে অঙ্ক করলে তারপর আমরা কষে থেকে শুরু করব। তাড়াতাড়ি করো দেখি। দেখো সায়ন, দেখো এখানে বলছে তোমার কত দাগ বললাম, 9 দাগ। 9 দাগে বলছে পি এক্স মাইনাস হাফ তার স্কোয়ার। তাহলে আমরা লিখবো পি এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণ প্রথম যেটা গুণ পরের যেটা। এই এই পর্যন্ত তুমি ঠিক করেছো, সমস্যা নেই। এরপরে কি হবে, পি এক্স তার হোল স্কোয়ার মানে কি, পি এর মাথায়ও স্কোয়ার হবে, এক্স এর মাথায়ও স্কোয়ার হবে, ভিতরে যা থাকবে প্রত্যেকের মাথায় স্কোয়ার হবে। এখানে ভুল হলো একটা। তারপর পরেরটা হচ্ছে 1/2 তার স্কোয়ার, মানে একেরও স্কোয়ার হবে, 2-এরও স্কোয়ার হবে। একের স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে হচ্ছে 4, মাইনাস এই দেখো এখানে এই উপরের 2 আর নিচের 2 কেটে যাচ্ছে। আর এই যে 1 আছে, এই 1-এর তো আর কিছু ব্যাপার না, একটা গুণ করা না করা সমান। তাহলে আমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে px। তাহলে মাইনাস px। বলো সায়ন, ক্লিয়ার হলো নাকি হলো না বলো? বুঝতে পেরেছো কিনা বলো। কপি করতে হবে না, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, কালকে আমার সে মনে ছিল না, আজকেও পাঠিয়ে দেবো ওখানে। হ্যাঁ, সেকেন্ড লাইন কোনটা? এইটা এই সেকেন্ড লাইন এইটা, না এটা সেকেন্ড লাইনের লাস্টেরটা, মানে তুমি বোঝাতে চাইছো এইটা? কেন বুঝতে পারছো না এটা বলো, বলছি দাঁড়াও। আমি কি বলেছিলাম বলো তো, একদম ভালো করে বুঝে নেবে, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে। এই হচ্ছে আমার প্রথম পদ, প্রথম পদ, এই হচ্ছে আমার দ্বিতীয় পদ। তাহলে আমি কি বলেছিলাম, প্রথম পদ লিখবো, লিখে তার স্কোয়ার দিয়ে দেব, প্লাস দ্বিতীয় পদ লিখবো, তার স্কোয়ার দিয়ে দেব। এইটুকু বুঝতে পারলে? এবার তারপর কি বলেছিলাম, তারপর বলেছিলাম এই যে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা লিখবো, তারপরে এই যে 2টা লিখবো, তারপর এই ভিতরে যা আছে সেই তার সঙ্গে গুণ করে দেব। তাহলে আমরা কি করব, এখানে লিখব মাইনাস আছে তো মাইনাস লিখে দিলাম, সূত্রের 2, আর এই যে দুটো পদ আছে তাদের মধ্যে গুণ করে দেব, px এর সঙ্গে 1/2 গুণ করব। তো এরকম তো আগেই করেছো, তো হট করে আবার এটা বুঝতে পারছো না কি জন্য? তাহলে এবার এই উপরের 2 নিচের 2 কেটে দিলাম, তাহলে px হলো, তাহলেই হয়ে গেল। এবার 9 দাগ তো হয়েছে, এরপর বললাম 12 দাগটা করতে। তো 12 দাগে সাথী কিন্তু ক্যালকুলেশন ভুল হয়েছে, আরেকবার পাঠাও দেখি। আবার পাঠিয়েছো? আচ্ছা, 3, হ্যাঁ এইবার ঠিক আছে তাহলে।
এবার ঠিক আছে, শৌখিন পাঠিয়েছে, পাঠিয়েছে শৌখিন। ঠিক আছে, ভুল হয়নি, কিন্তু ওই আর একটুখানি কাজ করতে হবে। 2x2xy/2, এটাকে আমি আর কিছু করতে পারি না? হ্যালো, তাহলে ওই আগের লাইনেই উপরের দুই নিচের দুই কাটাকুটি করে ডাইরেক্ট এক্স ওয়াই লিখে দাও। হ্যাঁ, তোমার 3 নাম্বার লাইন মানে লাস্টের লাইনের আগের লাইনেই ওই যে প্রথম দুই আর শেষের দুইটা তলায় আছে, তাহলে ওই দুটো কাটাকাটি করে দিলে কি থাকছে, এক্স আর ওয়াই পড়ে থাকছে, তাহলে এক্স ওয়াই লিখে দেবো, তাহলে একেবারে ঝামেলা মিটে গেল। সায়ন পারবে 12 দাগটা? আচ্ছা করো। আর সাথী আর শৌখিন তোমরা 13 দাগটা করো। তোমাদের সূচকের নিয়ম আমি করিয়েছিলাম, সূচকের নিয়ম। সূচকটা তো ছিল তো যতদূর মনে হচ্ছে। তাহলে
টোকেন নিয়ম যদি করে থাকো তাহলে এই অঙ্কগুলো তো ঠিক হওয়ার কথা। 3 এর স্কোয়ার, হ্যাঁ টোকেন ঠিক আছে। আর সাথী একটু ভুল হয়েছে, সাথী আরেকবার ট্রাই করো। যার পাওয়ার তার পাওয়ারই থাকবে, এর পাওয়ার ওর পাওয়ারে চলে যাবে এরকম কিছু না। যদি দুটো সমান থাকে তখন গুণ করে যোগ করব বা পাওয়ার গুলো যোগ হবে। হ্যাঁ, আর যদি দুটো আলাদা আলাদা থাকে তো আলাদা আলাদাই বসে যাবে। সাথী আর একবার ট্রাই করো, দেখো কি হয়, তাহলে আমি বলবো। আর শেষের অঙ্কটা করো তো দেখি, ওর পরে 15 দাগটা করো তো শৌখিন। হুম, এই তো ঠিক আছে এবার। তাহলে সবসময় ওই যে দেখতে পাচ্ছ এম কিউব আর তার বাইরে আবার 2, এই যে উপরে এরকম থাকলে সেই দুটো কিন্তু ওই 3-এরও আবার স্কোয়ার করে 9 হবে এরকম না, কিন্তু 3 আর 2 গুণ করতে হবে। এর সহজ মানে বোঝার নিয়মটা হচ্ছে মাঝখানে ব্র্যাকেট দেখতে পাচ্ছ মানে গুণ আছে, তাহলে 3 2 6 লিখবো। আর যে এম এর মাথায় কিউব আছে, এম এর মাথায় কিউব লিখে দেবো, এন এর মাথায় কিউব আছে, এন এর মাথায় কিউব আছে। আচ্ছা তাহলে এবার সাথীও তাহলে 15 দাগটা করো দেখি। 15 হয়নি? হ্যাঁ, কারণ হয়নি। আহ, আচ্ছা সায়ন, তোমাকে আমি এই অঙ্কটা পাঠাচ্ছি, তুমি দেখো তো বুঝতে পারো কিনা 12 দাগটা। যদি বুঝতে না পারো আমাকে বলো।
আচ্ছা, তাহলে তোমরা খেয়াল করো এই অঙ্কটা আমরা তাহলে কিভাবে করছি। আচ্ছা আমি একটু, আচ্ছা আচ্ছা তাহলে মিলিয়ে নেবে, হ্যাঁ। তাহলে এই যে 999 এর স্কোয়ার, এটাকে আমরা লিখবো 1000 বিয়োগ 1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে প্রথম পদটা আর এইটা হচ্ছে দ্বিতীয় পদটা। তাহলে আমরা যা জানি, কি জানি, যে প্রথম পদ যেটা আছে তার হোল স্কোয়ার, তার স্কোয়ার, বিয়োগ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ যেটা আছে তার স্কোয়ার। এবার এবার এই যে বিয়োগ আছে সেই বিয়োগটা লিখে দেব, আর উপরে দুইটা লিখে দেব গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। তাহলে এই লাইনটা বুঝতে পারলে তোমরা? এবার তাহলে দেখো, এক আর তিনটে শূন্যর কিভাবে স্কোয়ার করব। একের স্কোয়ার এক, আর তিনটে শূন্যর স্কোয়ার হচ্ছে ছটা শূন্য। 1 2 3 4 5 6। এবার এই পর্যন্ত সাথে ঠিক করেছিল, এবার পরে আবার এখানে আবার স্কোয়ার দিয়ে দিচ্ছে। স্কোয়ার করেই তো আমার তিনটে শূন্যর স্কোয়ার ছটা শূন্য হলো, তাহলে আবার স্কোয়ার কেন দেব? হ্যাঁ, তাহলে এই স্কোয়ার দেওয়া চলবে না। যোগ 1 এর স্কোয়ার একই হবে, এক এককে এক, বিয়োগ এই শেষের একের তো কোনো দাম নেই, ওটা বাদ। আর 2 1000 2000, তাহলে 2 1000 কত হয়ে গেল? 2000। তাহলে আমরা এখানে কি করব, মেনলি যেটা করব সেটা হচ্ছে প্রথমে এইটা থেকে এইটা আগে বিয়োগ করে দেব, তারপর এই যোগটা করে দেব। হ্যাঁ, তাহলে রাফে করি, ডাইরেক্ট করে শেষে আমরা উত্তরটা লিখে দেব। এক, ছটা শূন্য, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য, আর তার থেকে 2000 বিয়োগ 1 2 3 4, মানে এই 2000 বিয়োগ। তাহলে এই তিনটে শূন্য তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবার বলো, এই যে আমার আছে টোটালটা ভাবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বা এমনি নর্মালি তুমি করো, নর্মালি করো, যেভাবে নিয়ম সেই নিয়মেই করো। এই শূন্য থেকে 2 বিয়োগ করা যায় না, শূন্যটাকে 10 ধরো আর আগের সংখ্যা থেকে 1 কমিয়ে দাও, তাহলে 100 থেকে 1 কমিয়ে দিলে কত হবে? 99 হবে। তাহলে 10 এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8, আর 99টা 99 নামিয়ে দাও, এখানে তো আর কোনো বিয়োগ করার কিছু নেই, তাহলে নামিয়ে দিতে হবে। আর তাহলে যোগ 1 করতে বলছে, তাহলে 1 যোগ করে দাও এর সঙ্গে, তাহলে 9 9 8 0 0 1। তাহলে লিখবো কি? 9 9 8 0 0 1। তাহলে সাথে কি এরকম আনসার এসেছিল? হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এটা হলো। তাহলে এইটা তো ডাইরেক্ট তুমি করে দিয়েছিলে ইয়ে, সায়ন। তাহলে এখন বুঝতে পারলে তো এটা কিভাবে আনতে হবে, এই প্রসেস গুলো সব ফলো করতে হবে কিন্তু, না হলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা কষে দেখি 12.1 এ চলে আসবো। তাহলে কষে দেখি 12.1 এ আমার আছে এক দাগের অঙ্কটা। কিছু কিছু মানে প্রথম প্রথম যে অঙ্কগুলো আছে খুব সহজ, এখানে কোনো কঠিনের কোনো বিষয়ই নেই। হ্যাঁ, বলছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে? আমরা জানি কি, আমরা জানি একের সঙ্গে এক গুণ করলে একের স্কোয়ার হয়, দুইয়ের সঙ্গে দুই গুণ করলে দুইয়ের স্কোয়ার হয়, একইভাবে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচের স্কোয়ার হয়, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার হয়। তাহলে একইভাবে আমরা বলতে পারবো না যে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে। কোনো সংখ্যা দুইবার গুণ করলে তার স্কোয়ার হয়। বলো তাহলে এবার আমরা তো এটা হয়ে গেল, তাহলে বলো তো এবার যে উত্তর কোনটা হবে?
চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে, হ্যাঁ সেকেন্ডেরটা, আমার আনসার দাঁড়াবে সেকেন্ডেরটা, এইটা এ প্লাস বি গুণ এ প্লাস বি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। সায়ন সাথী বুঝতে পারলে? আচ্ছা, এবার দুই দাগটা খেয়াল করো, দুই দাগটা এবার ভালো করে বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে। দুই দাগে বলছে এইটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, এই মানটা তোমার দেওয়া আছে, এখান থেকে এইটুকু হলে কে এর মান নিচের কোনটি হবে, কে এর মান নিচের কোনটি হবে, তো এখানে আমি, হ্যাঁ কত হবে, 14 নাকি? আচ্ছা আমি বলছি আগে খেয়াল করো, এই, আমরা প্রথম যেটা দেওয়া আছে পুরোটা লিখে নেব আগে, পুরোটা লিখে নেব, এখানে অনেক কিছু শেখার আছে, ভালো করে একটু মন দাও তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে, খুব ইজিলি বলবো, কোনো সমস্যা হবে না। তাহলে এখান থেকে তোমার যেটা বুঝতে হবে, এইটাকে আমি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে এইটাকে আমরা বলবো বামপক্ষ, বাম দিকে আছে, এই সমান চিহ্নটা খেয়াল করতে হবে, সমান চিহ্নের বাম দিকে থাকলে তাকে আমরা বলবো বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর সমান চিহ্নের ডান দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলবো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এইটা আমি একটু বললাম। এবার এইটা মানে কি তোমরা সবাই জানো, এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে এতক্ষণ ধরে করে এসেছি, তাহলে সেইটা একবার দেখে নেব কত হয়। তাহলে এক্স আছে এখানে, যেহেতু সমান আছে, তো আগে আমি একটা বর্গাকারের বা দিয়ে কমা দেব, বর্গাকারের বা দিয়ে কমা, হ্যাঁ, তো এখানে প্রথম পদ আছে এক্স, পরের পদ আছে 7, তাহলে প্রথমে এক্স এর স্কোয়ার লিখবো, তারপর লিখবো 7 এর স্কোয়ার প্লাস 2 গুণ এক্স গুণ 7, তাহলে এইটা যে আমি হোল স্কোয়ার করে নিলাম, এই সূত্রটাই ভেঙে নিলাম, এই এখানে বুঝতে কারো কোনো প্রবলেম? এবার সমান চিহ্ন দিয়ে দিলাম, তারপর এই যেটা ডান দিকে পড়ে আছে সেটা ডান দিকেরটা ডান দিকে ওইভাবে ডিটো যেমন আছে তেমন রেখে দিলাম। এবার একটা সুন্দর একটা নিয়ম হচ্ছে কি, যে আমাদের বাম পক্ষে আর ডান পক্ষে যদি একই জিনিস থাকে, সেটাকে আমরা মনে মনে তুলে দিতে পারি বা কেটে দিতে পারি, হ্যাঁ, এরকম, যেরকম হচ্ছে তোমার এই, এইটা, এই হচ্ছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এদিকেও আছে, এক্স স্কোয়ার এদিকেও আছে, কেটে দিলাম। আচ্ছা না সরি, এখানে এখন কাটবো না আমরা, আর একটা লাইন করে নেব, হ্যাঁ, আর একটা লাইন করে নেব, এখানে এক্স স্কোয়ার লিখলাম, তারপর 7 এর স্কোয়ার 7 সাথে 49 হয়, প্লাস এখানে এইটা গুণ করলে কত হবে, 7 2 এ 14, আর পাশে এক্স এক্স লিখে দেব, 14x সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কি, তাহলে কি বলেছি, যে বাম পক্ষে আর ডান পক্ষে যদি একই জিনিস দেখো সেটা কেটে দিতে পারো, তাহলে এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে দিলাম, এখান থেকে 14x, এখান থেকে 14x কেটে দিলাম, তাহলে খেয়াল করো আমার বাম পক্ষে কি পড়ে আছে, আমার বাম পক্ষে পড়ে আছে 49, আর ডান পক্ষে পড়ে আছে কে, তাহলে আমি এখান থেকে কি লিখবো, এখান থেকে আমি লিখতে পারবো বা 49 সমান কে, এই 49 সমান কে মানেই হচ্ছে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি কে সমান 49, কে সমান 49 একই জিনিস, 49 সমান কে মানেই হচ্ছে কে সমান 49, জাস্ট ঘুরিয়ে লিখলাম, তাহলে কে এর মান কত হবে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো তো দেখি, 49, এই যে আমার দুই দাগেরটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে এই হলো, কোনো সমস্যা নেই। এবার দুই দাগ তো হয়ে গেল, তিন দাগটা দেখি তো কেমন আছে।
তিন দাগ। এইটা ভালো করে বুঝতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। হ্যাঁ, তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে ভালো করে বোঝো, এখানে আমার আছে কি, আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর সঙ্গে সাপোজ আমরা যদি এখানে প্লাস টু এ বি করি, হ্যাঁ, আর এক আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তার সঙ্গে যদি আমরা মাইনাস টু এ বি করি, তো সেক্ষেত্রে কি হচ্ছে বলো তো দেখি। আমরা এই প্রথম সূত্রটা লিখতে পারবো কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। পরেরটা কি লিখতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। লেখা যাবে? কেন লেখা যাবে না? এতক্ষণ ধরে কি হ্যাঁ, কি নেই? ভালো করে বোঝো, আমরা এতক্ষণ ধরে কি শিখে আসলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি লিখেছিলাম, প্রথম যেটা আছে তার স্কোয়ার প্লাস পরে যেটা আছে তার স্কোয়ার প্লাস সূত্রের দুই আর এ আর বি। তাহলে আমার এইটা তো আমরা জানি, তাহলে এইটা যদি ঘুরিয়ে দেয় তাহলে আমরা কি লিখতে পারবো না? ঘুরিয়ে দিলে আমার প্রথমে ধরো দেওয়া আছে এইটা, দেওয়া আছে এইটা, তাহলে এইটা সমান কি আমরা ওই উল্টোটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। এই জন্য আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। একইভাবে এইটা সমান আমরা জানি এইটা হয়, তাহলে ঘুরিয়েও লিখতে পারবো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিন্তু অবশ্যই লেখা যাবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা যেটা বলছিলাম যে আমাদের কি করতে বলছে, আমাদের যেটা করতে বলছে সেটা বলছে যে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো, আমরা এটাও একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেয়েছি, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেয়েছি। তাহলে কি যোগ করেছি আমরা, প্রথমটার ক্ষেত্রে প্লাস টু এবি যোগ করেছি, পরেরটার ক্ষেত্রে মাইনাস টু এবি যোগ করেছি, মানে অ্যাড করেছি। যোগ যোগ না বলে তুমি যদি বলো অ্যাড করেছি, তাহলে সেটা আরো তোমার বুঝতে সুবিধা হবে। ওইটাও জুড়ে দিয়েছি, তাহলে প্লাস টু এবি জুড়ে দিলে সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, সংখ্যামালা হয়ে গেল। আর মাইনাস টু এবি যোগ করলেও একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে গেল। তাহলে এই যে চারটে অপশন আছে, তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে বলো তো? তিন দাগেরটা কারেক্ট হবে, যে আমার প্লাস টু এবি যোগ করলেও হবে, মাইনাস টু এবি যোগ করলেও হবে। বলো, যদি বুঝতে না পারো তাহলে আবার বলবো। হুম। শৌখিন, শৌখিন বুঝতে সায়ন এখন বুঝতে পারলে? আচ্ছা, আস্তে আস্তে বুঝতে পারবে, যদি পরে যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে। আচ্ছা, তাহলে এই চার দাগের অঙ্কটা কিন্তু ঠিক তোমার দুই দাগের মতো, দুই দাগের মতো না, একটু আলাদা হতে পারে। হ্যাঁ, তো একটু আলাদা, সেটা কি আমরা একটু দেখে নিই। চার দাগ, তাহলে চার দাগ বলছে উম, এই যে
a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে দেখো এই আমার বাম পক্ষে কি আছে, বাম পক্ষে এইটা আছে আর ডান পক্ষে এইটা আছে। তাহলে এই দুটোকে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো তো। হ্যালো, বলো। কেন, ক্লাস করাচ্ছি তো। কেন হচ্ছে না কেন? বাকি দুজন তো ক্লাস করছে, তুমি আরেকবার জয়েন হও। আচ্ছা, তাহলে এইটা বাম পক্ষ ডান পক্ষ দুটো সমান বলে দিয়েছে, তাহলে আমরা এক্ষুনি কি শিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় কি লিখবো বলো তো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বলো তো দেখি, সাথী বলো তো। আগে আমরা লিখবো বর্গাকারের বা, কমা দেব। হ্যাঁ, তো বর্গাকারের বা কমা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা সমান হবে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এখান থেকে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, দুটো যদি কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার করলে একটা জিনিস বুঝতে পারবে যে আমার এই a স্কোয়ারের জায়গায় এই a স্কোয়ার আছে, তারপর এই বি স্কোয়ারটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যার মধ্যে তাহলে এইটা পূর্ণবর্গ সংখ্যা না এইটা পূর্ণবর্গ সংখ্যা বলো তো দেখি। 6a এইটা কি পূর্ণবর্গ না 9টা পূর্ণবর্গ? 9টা পূর্ণবর্গ, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 এর স্কোয়ার 9। সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এইটা কিন্তু এই কনক্লুশনে আসতে পারি যে এখান থেকে আমার এই বি স্কোয়ার সমান 9 লিখতে পারবো আমরা। কি লিখবো? উভয় পক্ষে উভয় পক্ষকে তুলনা করে পাই, উভয় পক্ষকে উভয় পক্ষ পক্ষকে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে কি পাও? এক্ষুনি বলে দিয়েছি বি স্কোয়ারের সঙ্গে 9টা মিলবে, তাহলে লিখবো বি স্কোয়ার সমান 9। তাহলে বি স্কোয়ার সমান যদি 9 হয়, তাহলে বা বি সমান কি হবে? এটাকে বর্গমূল করে দিতে হবে। 9 এর বর্গমূল হচ্ছে কত? এই 9 এর বর্গমূল করে দিতে হবে। তাহলে বি সমান হবে 9 এর বর্গমূল হচ্ছে 3, 9 এর বর্গমূল 3। তাহলে বি সমান আমরা কত পেলাম? এখানে যে চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? এই 3 দাগেরটা 3, এটা কারেক্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার তাহলে এটা বুঝতে পারলে। 5 দাগ, এগুলো একটু বোঝার বিষয়, হ্যাঁ। এগুলো যে ডাইরেক্ট তোমার যোগ বিয়োগ করলেই উত্তর চলে আসবে তা না, এই অপশন গুলো দেখতে হবে। অপশন গুলো দেখে তোমার কোন অপশনটা বেস্ট মানে সঠিক হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তো আমিও বলছি, দেখো চেষ্টা করছি কতদূর বলা যায়। দেখো এখানে ধরো 5 দাগটা কি আছে, 5 দাগে আছে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/4x এইটা দেওয়া আছে, আর এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে কত যোগ করলে এটা কিভাবে বের করবে খেয়াল করো, এই এক্স স্কোয়ার আছে প্লাস এই 1/4 এক্স আছে, হুম, তো এর সঙ্গে কত যোগ করবে এটার নিয়মটা হচ্ছে, একবার একটু একটু যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, পরবর্তীতে আর মুখস্থ করা লাগবে না, এমনিই তোমরা বুঝে যাবে। এই যে এক্স এর সঙ্গে যে পদটা আছে, এক্স এর সঙ্গে যে পদটা আছে তার আমরা কি করে দেব, তার হরের সঙ্গে 2 গুণ করে দেব, লবটা লব থাকবে, হরের সঙ্গে 2 গুণ করে দেব। হ্যাঁ, বা যদি মনে করো 2 গুণ করব না, তাহলে এই যে 1/4 যেটা আছে, 1/4 এর সঙ্গে 1/2 মানে অর্ধেক গুণ করতে হবে, অর্ধেক গুণ করতে হবে, তাহলে কত হবে, 1/8 হবে। তাহলে এই 1/8 যেটা পেলাম তার স্কোয়ার যোগ করলেই তোমার হয়ে যাবে। তাহলে 1/8, 1/8 এর স্কোয়ার কত, এই 1/8 এর স্কোয়ার, এটা করলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তরটা কত হবে, আমাদের উত্তরটা হচ্ছে 1 এর স্কোয়ার 1 আর 8 এর স্কোয়ার হচ্ছে 64, মানে 1 এর 64। তাহলে 1 এর 64 কোন অপশনটায় আছে, 1 এর 64 আছে এই অপশন। তাহলে যেহেতু এটা একটু আমি মুখস্থ করতে বলেছি, বা এবার তোমার এই ধরনের একটা অঙ্ক যদি তোমাদের দিই, দেখো তো করতে পারো কিনা। অঙ্কটা হচ্ছে তোমার, সাপোজ আমি বললাম m স্কোয়ার প্লাস 1/5m এর সঙ্গে কত যোগ করলে যোগফলের বর্গমূল, এই যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা করে আমাকে বলো তো কত হবে। অপশন আমি যদি দিয়ে দিই তোমাকে, 1 এর 10, 1 এর 50, 1 এর 70 আর 1 এর 100, কি হবে আমাকে বলো তো দেখি। এক বাই 100 হবে, ঠিক। এই যে 1 এর 5 তার সঙ্গে গুণ করতে হবে 1 এর 2, করলে 1 এর 10 হবে, তাহলে 1 এর 10 এর স্কোয়ার করলে 1 এর 100 হবে, একদম ঠিক বলেছো। ঠিক আছে, তো এরপর এরপর হচ্ছে কি আছে, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নিই নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, হ্যাঁ।